বুঝান, চলো, সলিউশন বেরিয়ে গেছে। এসো এদিকে। তোমার কোনো চিন্তা নেই, আমি একটু প্ল্যান ভেজে নিচ্ছি, মাথায় কিছু এসেছে, বুঝেছো? মানে আপনি কি করবেন ভাবছেন? দেখো না, আমার মনে হয় হয়ে যাবে। হিয়াকে নিয়ে তুমি আজই কলকাতায় ফিরতে পারবে। চলো। বৌদিমণি, চাটা যে জড়িয়ে জল হয়ে গেছে, আরেক কাপ করে দেবো? না, ছেড়ে দেওয়ার লাগবে না, এই যে বললে মাথা ধরেছে। সেরে যাবে। মাথার আর দোষ কি জানো বৌদিমণি, দাদা না তোমায় খুব ভালোবাসে। বাড়িতে ফিরে যেই দেখলো তুমি নেই, সে মুখ চোখের কি অবস্থা যদি একবার দেখতে। বলা নেই, জল খাওয়া নেই, এক দৌড়ে চলে গেল বউকে খুঁজতে। ট্রেনের তো এখনো অনেক দেরি বৌদিমণি, যাবো একবার দৌড়ে স্টেশনে। কেন? কেন আবার? দাদাকে ডাকতে। সেটা আমি ফোন করলেই হয়। সেই ভালো বৌদিমণি, তুমি একবার ফোন করো, তুমি ফোন করলেই দাদা চলে আসবে। সেটা আমি ফোন না করলেও তোমার দাদা চলে আসতে পারে, কিন্তু আমি জানি আসবে না। চাচিত, তুমি বা খামোকা কেন এত চটে আছো? স্বামীর উপর বউ মানুষের এত রাগ করলে চলে? ভালো করেছি, যাও। চা নিয়ে আসবে? মাথাটা কিন্তু ধরেই আছে। ওই দেখো, দাদাই বোধহয় ফোন করেছে। তোমার দাদাবাবু নয়। বলো রমিত। হ্যাঁ, কি করছো? কিছু না। ভেরি গুড, একটু আসতে হবে, দরকার আছে। কেন, কি হয়েছে? সেটা সামনাসামনি বলবো। তুমি আধ ঘন্টার মধ্যে সেই ভাঙা রাজবাড়িটাতে চলে এসো। আসলে রমিত, মাথাটা একটু মাথা কান গলা কিচ্ছু বুঝি না, আধ ঘন্টার মধ্যে চলে এসো প্লিজ। পরে দেখা করলে হয় না? না হয় না হিয়া। আচ্ছা, তুমি এলে পরে কি উজান রাগ করবে? তাহলে আমি উজানকে ফোন করে পারমিশন চেয়ে নিচ্ছি। তুমি যে কি বলো না, আমি কি তা বলেছি? তাহলে তো কোনো কথাই নেই, চলে এসো আধ ঘন্টার মধ্যে। এখন রমিত, আসলে আসলে নকলে কিছু বুঝি না, হাফ অ্যান আওয়ার টাইম প্লিজ। হ্যাঁ, ঠিক আছে, আসছি। ওকে, চলে এসো আধ ঘন্টার মধ্যে। হ্যাঁ, রমিত, 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 প্লিজ বেরিয়ে এসো। তোমার এই প্র্যাকটিক্যাল জোক এখন আমার একদম ভাল লাগছে না, প্লিজ। রমিত, আমি আমাকে প্রথম মেরেছিল কেউ, না হাত দিয়ে নয়, লাঠি দিয়েও নয়, এরকমই একটা বল ছুড়ে।
উজান, উজান, প্রথম যেদিন তোমাকে পাহাড়ের ঢালে ছুটে বেড়াতে দেখেছিলাম, তোমার হাতের ফলের ঝুড়িতে ছিল এক গোছা হলুদ ফুল। পরে বারবার নানা জায়গায় নানা সময় তোমাকে নাম না জানা হলুদ ফুল হাতে দেখেছি। এই ফুল তুমি ভালোবাসো না, তা হতেই পারে না। চিনতে পারছো? মনে পড়ছে প্রথম দিন দুজনের সেই ফুচকা খাওয়ার কথা। এই শালপাতার বাটিটা সেদিন তোমার হাতে ছিল। তোমার দেওয়া প্রথম চকলেটের ফয়েল, এখনো এটাতে তোমার হাতের গন্ধ আছে। মিথ্যে কথা, নিশ্চয়ই রমিতের কাজ। রমিত ছাড়া কেউ না। কিন্তু হাতের লেখাটা তো উজানের। তাহলে কি? এগুলো সব বানানো হিয়া, সত্যি সব কিছু ভুয়ো। অনেক ভেবে দেখলাম, তুমি আমাকে যতটা ভালোবাসো আর কোনো কিছুকে অতটা ভালোবাসো না, বাঁচতে পারো না। তোমার পছন্দের প্রথম 5টা কেন, প্রথম 10টা, প্রথম 100টার লিস্টও যদি বানানো যায়, তাতে শুধু একটাই নাম থাকবে, উজান। এসবের মানে কি? কি ভেবেছো তুমি? আমি জানি না এগুলো কার প্ল্যান। এগুলো তুমি করেছো? আমাকে বিশ্বাস করতে পারলো? আমি তোমাকে চিনি না। উজান, লুক এট মি, আমি তোমাকেও চিনি, আমি রমিতকেও চিনি। ছি ছি উজান, তুমি না আমাকে ভালোবাসো? আমার পছন্দের শুধু 5টা জিনিস তোমাকে আমি খুঁজে আনতে বলেছিলাম। 5টা। তুমি পারো। সেটার জন্য তোমাকে আমার বন্ধু হেল্প নিতে হয়। হ্যাঁ, আমি উজানকে হেল্প করেছি, এসব আমারই বুদ্ধি। কিন্তু হিয়া, তুমি তো উজানকে ভালোবাসো, উজানকে ভালো করে চেনো। একটা প্রশ্নের উত্তর দাও তো আমাকে, কেন উজানকে এই পরীক্ষার সামনে তুমি ফেললে? তুমি জানতে না যে উজান এসব পারে না, উজান এসব মনে রাখে না? তুমি জানতে না যে উজান এই পরীক্ষায় দাঁ ফেল করবে? তারপরে কেন হিয়া, কেন? রমিত জানে না, পারে না, মনে রাখতে পারে না, এগুলো কোনো এক্সকিউজ নয়। হ্যাঁ প্লিজ। সবার ভালোবাসাকে তুমি এক ছাঁচে ঢালাই করতে চাইছো হিয়া? এইসব ছোট গিমিক, এগুলো সবাই পারে। উজান উজান, তুমি এত ভালোবাসা পেয়ে তারপরও। তুমি কি করে জানলে রমিত উজান আমায় কতটা ভালোবাসে? কি করে জানলে তুমি? কি করে জানলাম? 1 মিনিট। এখানে আকাশ নীল।